ঈদের আগে গরু জবাইয়ে কঠোর নিয়ম, বাজারে মুসলিম ক্রেতাদের নীরব বয়কট, আর তাতেই লাখ লাখ টাকার লোকসানে পশ্চিমবঙ্গের হিন্দু খামারিরা। শুভেন্দু সরকারের সিদ্ধান্ত এবার উল্টো চাপ হয়ে ফিরছে বিজেপির দিকেই। ঈদুল আজহার ঠিক আগে পশ্চিমবঙ্গে গরুর মাংস কেনাবেচা ও জবাই নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। রাজ্য সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী 14 বছরের নিচে কোনো গরু বিক্রি বা জবাই করা যাবে না, এমনকি জবাইয়ের জন্য লাগবে প্রশাসনিক অনুমতি। এই সিদ্ধান্ত কার্যকর করতে মাঠে নেমেছেন বিজেপির নবনির্বাচিত বিধায়করাও। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জে পশুবাহী গাড়ি থামিয়ে গরুর বার্থ সার্টিফিকেট চাওয়ার ঘটনাও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। বিরোধীরা বলছে এটি আইন নয়, বরং সাধারণ মানুষকে হয়রানির নতুন উপায়। তবে পরিস্থিতি নতুন মোড় নেয় যখন পশ্চিমবঙ্গের মুসলিমরা এক ধরনের নীরব প্রতিক্রিয়া দেখাতে শুরু করেন। নাখোদা মসজিদের ইমামের আহ্বানে শুধু কোরবানি নয়, গরুর মাংস কেনাবেচাও অনেক এলাকায় বন্ধ হয়ে যায়। আর এতেই সবচেয়ে বড় ধাক্কা খেয়েছেন হিন্দু খামারিরা, কারণ পশ্চিমবঙ্গে কোরবানির ঈদকে কেন্দ্র করেই হাজার হাজার হিন্দু খামারি ও ব্যবসায়ী সারা বছর গরু মোটা তাজা করেন। মুসলিম ক্রেতারা বাজার থেকে সরে যাওয়ায় সেই গরুগুলো এখন অবিকৃত অবস্থায় পড়ে আছে গোয়ালে। অনেক খামারি ব্যাংক ঋণ নিয়ে গরু পালন করেছিলেন, এখন বিক্রি বন্ধ হয়ে যাওয়ায় ঋণ শোধ নিয়েও তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকারও চাপের মুখে পড়েছে। রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই বিষয়টি পর্যবেক্ষণ করছেন এবং দ্রুত বিকল্প পরিকল্পনা আনা হবে। এদিকে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী সতর্ক করে বলেছেন, এই বিভ্রান্তি ও নিষেধাজ্ঞা যেন কোনোভাবেই সাম্প্রতিক উত্তেজনায় রূপ না নেয়। বিশ্লেষকরা বলছেন, গরুকে কেন্দ্র করে যে রাজনৈতিক মেরুকরণ তৈরি করা হয়েছিল তার অর্থনৈতিক ক্ষতি এখন ধর্ম বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষের উপরই আঘাত হানছে। কারণ শুধু খামারিরাই নয়, কলকাতার রেস্তোরাঁ, মাংস ব্যবসা এবং এই খাতের সঙ্গে জড়িত লাখ লাখ মানুষের জীবিকাও এখন সংকটের মুখে। এখন বড় প্রশ্ন, ধর্মীয় রাজনীতির এই নতুন বাস্তবতা পশ্চিমবঙ্গের অর্থনীতি ও সামাজিক সম্প্রীতিকে কোথায় নিয়ে যাবে? ইটিএস বাংলা ডেস্ক রিপোর্ট।